আজকে বাড়িতে বানিয়েছিলাম বিস্কুট। যেই বিস্কুটগুলো আমরা দোকান থেকে কিনে খাই সেই বিস্কুট বাড়িতেই অনায়াসে বানানো যায়, ভাবা যায়। তো আমি একদম বানিয়েছিলাম হেলদিভাবে, আটা দিয়ে বানিয়েছি এই বিস্কুটটা, কোনো রকম ময়দা ব্যবহার করিনি। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, অসাধারণ হয় খেতে, যেমন খাস্তা তেমন কিন্তু খেতেও সুন্দর হয়। প্রথমে বাটার নিয়েছি, এখানে প্রায় 2 চামচ মতো বাটার নিয়েছি। বাটারটা এখানে রুম টেম্পারেচারের বাটারটা প্রথমে একটু ফেটে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো, 2 টেবিল চামচ চিনির গুঁড়ো নিয়েছি, যে নর্মাল চিনি সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। ওই 2 টেবিল চামচ চিনির গুঁড়ো দিয়ে দিলাম। বেশি দিলে কিন্তু বেশি মিষ্টি স্বাদের হয়ে যাবে, আর বিস্কুট বেশি মিষ্টি স্বাদের হলে ভালো লাগে না। এইভাবে আমি 4 থেকে 5 মিনিট মতো ফেটে নিয়েছি। তারপরে দেখুন একদম ক্রিমের মতো সাদা হয়ে গেছে। যখন এই রকম সাদা হয়ে যাবে তখন কিন্তু বুঝে নিতে হবে একদম পারফেক্টভাবে ফেটা হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম এখানে হাফ কাপ মতো আটা, আর ওই টেবিল চামচের 1.5 চামচ মতো দিয়েছি ভ্যানিলা কাস্টার্ড পাউডার। তো সব মিশ্রণগুলো বেশ ভালোভাবে হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে। এটা হুইস্কের মাধ্যমে ভালোভাবে মাখা যাবে না, তাই কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে। এলাচের গুঁড়ো নিয়েছি, কয়েকটা এলাচের দানাকে একটু থেতো করে নিয়েছি, আপনাদের কাছে এলাচের গুঁড়ো থাকলেও দিয়ে দিতে পারেন। 1 চুটকি মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি রেগুলার যে 4 চামচ হয়, 4 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়েছি বেকিং পাউডার, আর 1 চুটকি মতো দিয়েছি বেকিং সোডা। দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটা মেখে নিতে হবে। দরকার পড়লে অল্প 2 চামচ মতো দুধ দিতে পারেন। তো আমার একটু চামচ মতো দুধ লাগবে, তাই কিন্তু আমি এখানে প্রথমে 1 চামচ দুধ দিয়ে একটু মেখে দেখে নিচ্ছি কীরকম ডোটা থাকে। তো আমার 1 চামচ দুধেই হয়ে গেছে। দেখুন ডোটা কিন্তু খুব নরম করে মাখলে হবে না, এই রকম কিন্তু একটু মানে ফাটা ফাটা ধরনের হয়ে যাবে, আর বেশি মথে নেওয়ার দরকার নেই। এই মানে গোল লেচির মতো যে করে নিয়েছি। তারপরে এইভাবে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনাদের কাছে কোকো পাউডার থাকলে তাহলে কিন্তু একটা চকলেট ফ্লেভারেরও বানিয়ে নিতে পারেন, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খেতে। তো আমি 2 রকম বানাবো, তাই জন্য প্রথমে একটা ভাগ নিয়েছি। এইভাবে বেলনা চাকতির উপর রেখে দিয়ে একটা যে রেগুলার যে পলি পেপার হয় সেই পেপারের উপর রেখে দিয়েছি, যাতে না আটকে যায়। কারণ বেলনা চাকতির উপর বেললে কিন্তু এগুলো আটকে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কিন্তু এইভাবে পলি পেপারের উপর রেখে দিয়েছি। দেখুন এইভাবে বেলে নিয়েছি একটু পাতলা করে, আর 4 সাইডটা কিন্তু ছুরির মাধ্যমে কেটে নেব। কেটে নিলে দেখতেও বেশ সুন্দর লাগে। এই অংশগুলো একটু বাদ দিয়ে দেব, এগুলো যখন আমি গোল গোলভাবে বানাবো তখন কিন্তু এইগুলো আবার কাজে লাগিয়ে দেব। তো এইভাবে আমি 4 কোণা করে কেটে নিলাম। কেটে নিয়ে তারপর মাঝ বরাবর কেটে নিতে হবে, আর 4 ভাগে ভাগ করে নিতে হবে। তো আমার এখানে এইটা থেকে 4টে বিস্কুট আমি বানিয়ে নিয়েছি। একটা কাঁটা চামচ নিয়ে এগুলোকে ফুটো ফুটো করে নেব। দেখুন খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে, আর খুব পাতলাও না খুব মোটাও না, এইভাবে কিন্তু আমি বেলে নিয়েছি। তাতে কিন্তু বিস্কুটগুলো দেখতে খুব একদম দোকানের যে বিস্কুট হয় সেই রকম কিন্তু দেখতে লাগবে। তো এইভাবে কাঁটা চামচ নিয়েছি, এইভাবে একটু ফুটো ফুটো করে নিচ্ছি। একটু ডিজাইন করে নিলে ভালো লাগে দেখতে। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো একটু ডিজাইন করে নিতে পারেন। তো আমার কাছে এই বিস্কুটগুলো এইরকমই দেখতে বেশ ভালো লাগে বলে আমি এইরকমভাবেই ফুটো ফুটো মতো করে নিয়েছি। তারপরে এগুলোকে আমি কিন্তু বেক করতে দিয়ে দেব। এটা কোনো মাইক্রো ওভেন ছাড়াই আমি কিন্তু বেক করে নেব, শুধুমাত্র কড়াইতে। এরকম ছোট একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে প্রথমে আমি একটু বাটার ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে এর উপরে কিন্তু একটু বাটার পেপারও দিতে পারেন, বাটার পেপার দিলেও হবে। তো আমার কাছে বাটার পেপার নেই, তো আমি একটু বাটার ব্রাশ করে দিয়েছি। তারপরে বিস্কুটগুলো রেখে দিয়ে কড়াটা আগে থেকে 10 মিনিট আগে হিট করে রেখেছিলাম। তারপরে এটাকে বসিয়ে দিলাম। কোনো রকম লবণ বা কিছু দেওয়ার প্রয়োজন নেই কড়াই তলাতে। তো আমি এইভাবে প্লেটটা রেখে দিয়েছি। 20 থেকে 25 মিনিট মতো অপেক্ষা করেছিলাম। তারপরে দেখুন এইভাবে একটু ব্রাউন কালার চলে আসার পরে উঠিয়ে নিচ্ছি। যখন ঠান্ডা হবে বিস্কুটগুলো কিন্তু ভাঙলে খুবই খাস্তা হবে। তো দেখুন প্লেট থেকে কিন্তু অনায়াসে উঠে যাচ্ছে, কেউ কিন্তু কোনোভাবেই লেগে নেই। আর কতটা সুন্দরভাবে বেক হয়েছে দেখুন। এখন গরম আছে, কিন্তু যখন ঠান্ডা হবে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। ততক্ষণে আমি আরেকটা যে লেচি কেটে রেখেছিলাম ওই লেচি থেকে আমি গোল গোল কিছু বিস্কুট বানিয়ে নেব। তার জন্য এইভাবে ছোট ছোট করে লেচি করে নিলাম। করে নিয়ে হাতের তালুতে এইভাবে হালকা হাতে একটু গোল মতো করে নিতে হবে। তারপর হাতে একটু প্রেস করে এইভাবে চ্যাপ্টা মতো করে নিতে হবে। এইভাবে সবগুলোকে আমি বানিয়ে নেব। সবগুলোকে বানিয়ে নেওয়ার পরে একটু কিন্তু আমি
ওপর থেকে ড্রাই ফ্রুট কুচি কিছু দিয়ে দেব। কাজু আর আমন্ড বাদাম একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেগুলোই আমি দিয়ে দেব যাতে দেখতে ভালো লাগে। আর এদিকে ছুরির মাধ্যমে এইভাবে একটু দাগ করে দিচ্ছি। এই রকমভাবেও আপনারা রাখতে পারেন, অথবা ওই একটু করে ড্রাই ফ্রুটও উপর থেকে দিয়ে দিতে পারেন। বাচ্চারা একটু বাদাম বিস্কুট খেতে পছন্দ করে, অথচ যদি উপর থেকে বাদাম এইভাবে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগে আর খেতে তো অসাধারণ হয়। তো দেখুন আমি এখানে কাজু আর আমন্ডগুলো একটু ছোট করে কেটে রেখেছিলাম, প্রথমেই বললাম। তো দিয়ে এইভাবে একটু হালকা হাতে প্রেস করে দিতে হবে, তাহলে কিন্তু বেশ ভালোভাবে আটকে যাবে। তো সবগুলো এইভাবে আমি বানিয়ে নেব। তারপরে আমি ওই একই পদ্ধতিতে আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইটা যেহেতু গরমই আছে, তো ওই কড়াইয়ের মধ্যেই আমি বানিয়ে নেব। প্রথমে প্লেটের মধ্যে যতগুলো হয় আমি করে নেব, দ্বিতীয়বার আবার একবার করে নেব। তো এইভাবে আমি সব বিস্কুটগুলো বানিয়ে নিচ্ছি। বিস্কুটটা দেখছেন তো কতটা হেলদি, যেহেতু আটা দিয়ে বানিয়েছি আর কোনো রকম কিন্তু আটার গন্ধ আপনারা পাবেন না। যেহেতু এলাচের গুঁড়োটা দেওয়া আছে তাই কিন্তু আটার গন্ধ কোনোভাবেই লাগবে না। আর বিস্কুটগুলো খেতে অসাধারণ হয়েছিল। ছোটোবেলায় কিন্তু আমরা এরকম ধরনেরই বিস্কুট কিনে কিনে খেতাম। বিস্কুটগুলো দেখুন 10 মিনিট ব্রেক হওয়ার পরে কতটা ভালোভাবে ফুলে গেছে, একদম খাস্তা হয়েছে। তো আমি এই বিস্কুটগুলো প্রায় 30 মিনিট মতো সময় লেগেছে। বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেছে, একটা তুলেও আমি দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা হয়েছে, আর ভেঙেও দেখিয়ে দেব আপনাদেরকে। বাচ্চারা মাঝে মধ্যে কুকিজ খাওয়ার জন্য বায়না বা করে। এইভাবে যদি আটা বিস্কুট বানিয়ে রাখা যায় বাড়িতে, তাহলে কিন্তু যা হেলদিও হয় আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। আমার এই বিস্কুটের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।